বুকের উপর সহি না নাভির উপরে না নাভির নিচে? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে দলিল হিসাবে পেশ করব যে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে। এখানে নির্ভরযোগ্য যে হাদিস, এই হাদিসটা যদি আপনাদের কাছে থাকে আপনারা পড়ে নেবেন, আপনারা দেখবেন এই হাদিসে পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধা সুন্দরভাবে বর্ণনা করেছি। যে হাদিসের কিতাবটার নাম সরহে মুহাত্তা ইমাম মুহাম্মদ। এই কিতাবটা আমি প্রত্যেক আহলে হাদিস ভাইদেরকে বলবো, যারা মানে কি সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বলবো যদি থাকে আপনারা পড়বেন। এটা আরবি টু এখানে উর্দু মানে করা হয়েছে এবং আমি আপনাদের সম্মুখে এই হাদিসের থেকে পেশ করবো। হাদিস সংকলে 140 নম্বর পৃষ্ঠা থেকে হাদিস শুরু হচ্ছে। তাহলে প্রথম যে হাদিসটা বর্ণনা করেছেন যে মুসান্নাফে ইবনে আবি শাইবা, এখান থেকে নেওয়া হয়েছে। হাদ্দাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমারিন আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা সিমালিহি তাহাতা সুররা। এখানে যে আলকামা থেকে যে হাদিসটা মানে নেওয়া হয়েছে, মুসা ইবনে যে আলকামা থেকে যে কথাটা বলা হয়েছে যে আলকামা इब्ने वाइल इब्ने हज़र ने अपने बाप से मैंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज में अपने दाएं हाथ बाएं हाथ पर नबी के नीचे रखना देखा। तो एखाने हज़रत वाइल बोले आमी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नबी नीचे बाम हाथ और डान हाथेर ऊपर बांधते देखेছি। তারপর যে হাদিস টেনেছে যে মিন হাদিসিন আনিসিন মিনা খলিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদউল ইয়ামিনি আলা সিমালি তাহতা সুররা। তো হযরত আনাস থেকে যে হাদিসটা এনেছেন, হযরত আনাস বলেছেন নামাজ নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখা নবুয়তের চরিত্র এবং সুন্নাত। এবং মানে কি মুহাত্তা ইমাম মুহাম্মদ মানে যে হাদিসটা এনেছে তারপরে ক্বালা মুহাম্মাদুন ইয়াদউ বাতুনা কাফিল ইমানি আলা রসুল ইয়াসিরা তাহতা সুররা। ইমাম মুহাম্মদ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাভির নিচে বাম হাতের কবজের উপর ডান হাতের তালু রাখতেন। তো এখানে আরেকটা মানে কি যে উল্লেখ করেছেন যে এখানে ইমাম মুহাম্মদ বর্ণনা করেন মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে সামিতু আবা মাজলাজিন আও সাআলাতু কুলতু কাইফা ইয়াদাউ ক্বালা ইয়াদাউ বাতনা কাফি আলা ज़हीरी कफ़ी सिमालिही व यजअलहुमा असफल मिना सुर्रती। राबी बोलेन जे आमी आबू मजला के जिज्ञासा करेছিলাম नामाज हाथ की रूप रखते হবে, তিনি বলেছিলেন ডাইনে হাত তালু বাম হাতে কবজির উপর নাভি নিচে রাখতে হবে এবং যে এখানে বর্ণনা করলেন। এবং আমরা আরও মানে কি যে এখানে হাদিস সম্পর্কে আমরা আরও দেখব যে এখানে যে হাদিসটা আনা হয়েছে যে হাদিসটা হাদ্দাসানা ওয়াকিউন আন রবিঈ আন আবি মা'শারা আন ইব্রাহিম ক্বালা ইয়াদউ ইয়ামিনিহি আলা সিমালিহি ফি সলাতি তাহতা সুররা। তো এখানে আমি ওয়াকি ने फरमाया যে আবু मौशर इब्राहिम से हदीस बताए जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दाएं हाथ बाएं हाथ को हाथ पर दरवान से नमाज नबी के नीचे रखते थे। এখানে নবীর নিচে হাত বাঁধা এখানে মানে কি বর্ণনা করলেন। তারপরে আমরা আরও মানে কি হাদিস এখানে দেখব যে আবু আন আবি হুযাইফা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন মিনাস सुन्नती फिस्सलाती वदउल कफ़ी अलल कफ़ी ताहता सुर्रा। मुसन्नफ़ इमाम अहमद एखाने नाइलुल औता ये हादिस থেকে নেওয়া হয়েছে যে আবু হুযাইফা हज़रत आली मुर्तज़ा रज़ियल्लाहु ताला अन्हु से बयान करते हैं जे उन्होंने फरमाया जे नमाज में नब के नीचे हाथ पर हाथ रखना सुन्नत ही हाथ रखा सुन्नत। আর একটা আমরা দেখব حدثنا يزيد ابن هارون قال أخبرنا هزر ابن حسان قال سمعت أبا مجلوس أو سالت قال قلت كيف
يضع قال يدعو بطين كيف يمين على الظهور كفى شماله ويزلهما إسفا من السرة। এখানে বলেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে যে ইয়াজিদ ইবনে हारून ने खबर माने कि उन्होंने हिजाम इब्ने हिसान ने जो खबर दी है कि अबू मजलिस से सुनाया जे एखाने बोलें जे कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जे दाएं हाथ के बाएं हाथ को মানে কি পছন্দ করতে নাভি के नीच रखा जाए। এখানে যে হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে এখানেও নাভি নিচে হাত বাঁধার কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা মানে কি মুসান্নাফ এখানে যে হাদিসটা সরাহ ইমাম মুহাম্মদ এই হাদিসে মানে কি মধ্যে সহি হাদিস মানে কি পেশ করেছেন 140 থেকে নিয়ে 100 আপনার এখানে যে বর্ণনা করা হয়েছে 145 পৃষ্ঠা পর্যন্ত হাদিস মানে বর্ণনা করা হয়েছে। क्वाला इब्ने हज़म ने कहा जहाँ हमें हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत मिली जो नाभि के नीचे हाथ पर हाथ रखना सुन्नत है। এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে আনা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से रिवायत है कि মানে কি যেখানে বলেছে ইখতিলাফ নবুয়াত में से है। এখানে যে হাদিস মানে কি যে এখানে আনাস থেকে যে হাদিসটা আনা হয়েছে যে ডান হাত ও বাঁ হাত पर नाभि के नीचे रखना। तो এখানে আনাস থেকে যে হাদিসটা আনা হয়েছে যে ডান হাত বাম হাতে মানে নাভির নিচে হাত বাঁধা এটা নবুয়তের একটা মানে চিহ্ন এবং মানে কি এটা হচ্ছে সুন্নাত। তো এই মানে সম্পর্কে যে মুহাদ্দিস ইমাম মুহাম্মদ এই হাদিস থেকে দলিল প্রমাণিত হলো যে নাভির নিচে হাত বাঁধা এটাই হলো নবীর সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। যেগুলো আমরা আগে থেকে যেগুলো যেভাবে আমল করে আসছি নাভির নিচে হাত বাঁধা এটা হানাফি মাযহাবের সমস্ত মানে হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার